বাপের টাকা দিয়া সবাই ব্যবসা করতে পারে, এটাই বাপের টাকাটাই আলগা টাকা। মানে আমার কোনো বাপও নাই, মাও নাই, থাইকেও নাই, কেউ নাই, বা ধর্মও নাই, কোনো ধর্মের অনুসারী না। আমি নিজের খাইয়া বড় হইছি, কারো আগে পিছও নাই। কেউ বড় গলায় কথা কইতে গেলে সেই রাস্তাও বন্ধ। সেহেতু আমি রেল লাইনের দ্বারে আমার নিজের জন্মস্থানে কাটাই দিই। আমার নিজের জন্মস্থান 10 নম্বর গোপাল। এনে বেগুমিয়ার বাড়িতে একটা কুলাঙ্গা, সে কিনা মুক্তিযুদ্ধ আলাউদ্দিন হাজি, সে আবার হজ করে আছে, বাপের আলগা সম্পত্তি পাইছে, আবার মুক্তিযুদ্ধের ভাতা পাইতেছে, সেই টাকা দিয়ে বেজর বা কতগুলি সায়েন্সের মতো লালন পালন করতেছে। আবার এই আলাউদ্দিন হাজি তার দ্বিতীয় বউরে নিয়ে ঢাকায় গেছিল নারায়ণগঞ্জে, সেখানে তার বাগিনা সাথে তার বউয়ের পোষ্টি নাষ্টি ঘরের ভিতরে হইতাছে, দরজা মারা। সে দরজার সামনে দাঁড়াই থেকে তার বাগিনা টোকা দিতেছে, তার বাগিনা দেখে যে উলঙ্গ। এই সে কুত্তার বাচ্চা আলমগীর, সে কিনা বলে মুক্তিযোদ্ধা, সেই কুত্তার বাচ্চা এখনো সে মহিলা লইয়া সংসার করে। এই করে কি পোলাপাইন গুলা জায়েজ না না জায়েজ, এটা আপনাদের কাছে প্রশ্ন তৈল। এটাই বাস্তব শিক্ষা গান। কেউ কোনো বড় গলায় কথা কবি না। আমি বা কোনো ধর্মেরও কোনো লোক না, আমি স্বাধীন একজন লোক। আমি নিজের কামানো টাকা লইয়া কথা কই। ছোট লোকদের ধারে কাছে আমি জানি না যে আমার এক বেলা ভাত খাওয়া, আমি খাইলে খাই, না খাইলে নাই। আমি তুই খাইবি 200 টাকা, আমি খাবো একটা পুরি। আমি একটা পুরি খেয়ে বা একটা রুটি খেয়েও আমি সারাদিন কাটাই দিতে পারি। এরে কুত্তার বাচ্চা গল, তোরা গিলে উল্টা পাল্টা কথা কস না। তোর কাছে যে এক বেলা ভাত খাইতে গেছি, এটাই কইছে ছোট লোকদের জগৎ। বাপের আলগা সম্পত্তি খাইতে দিয়া ব্যাকে ব্যবসা করতে পারে, ব্যাকে বুড়া নিতে দিতে পারে, তাতে মানুষ হয় না। ছোট লোক বেইমানের বড় ভাই, তারা মানুষের আমানত খেয়ানত করে। এটা বাস্তব জ্ঞান। আমি 97-98 থেকে ঢাকায়, 97-98 থেকে ঢাকায়, এমনকি একটা না 2019 পর্যন্ত আমি নিজের দিন রাতে কর্মকাজে ব্যস্ত ছিলাম। এই সময় আমার নিজের কামানো টাকার থেকে নিজের মারি কিছু কিছু করে দিছি। অথচ এখন আমার মা মারা গেছে, আগে পিছিয়ে আর কেউ নাই। নিজের একটা সমিতির প্রধানও ছিলাম, সেই সমিতির ক্যাশ টাকা আটকা পড়ে গেছে কিছু ছোট লোক বেইমানের জন্য। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলার সমিতির প্রধান। 3টা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের এই ক্যাশ কাউন্টার গুলা, এই 3টা জায়গার ক্যাশ কাউন্টার গুলা আমাদের। এখানে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই মাফিয়া কুত্তার দল, যারা আমাদের এই বাড়িঘরের পালা কুত্তা, এই পালা কুত্তা গুলাই আমাদের এই সমিতির সদস্য গুলারে খুন করে আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে মিরপুর, নবাবপুর, মতিঝিল। এমন একটা পরিস্থিতি করছে যাতে আমি না যাই। ওরা আমাদের কাগজপত্র গুলো চুরি করছে। এটাই যে বাস্তব ক্ষেত্রফল। মানুষটা কোথায়? মানুষ থাকলে মানুষের কথা বুঝবি। মানুষ কোন সময় মানুষের কথা বুঝে না।